ব্লুজমস বুক ফর ক্লাস 6, পেজ নাম্বার 24। 24 নম্বর পেজে বের করবে সবাই। লেসন 2 তে আমরা আছি। লেসন 2 এর আজকে ক্লাস নম্বর 4। আগের ক্লাসে আমরা টেক্সট রিডিং করেছিলাম এবং আজকে আমরা অ্যাক্টিভিটি সলিউশনে চলে আসবো। অ্যাক্টিভিটি 4 অ্যান্ড 5 আমরা সলিউশন করব। দেখো, এখানে অ্যাক্টিভিটি সলিউশন করতে গেলে আমরা আগের ক্লাসে যে টেক্সট রিডিংটা করেছিলাম সেখান থেকে আমাদের উত্তর করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, সবাই খাতা পেন সামনে রাখবে। তো অ্যাক্টিভিটি 4-এ কি আছে আমরা দেখি। অ্যাক্টিভিটি 4-এ আমরা পাচ্ছি যে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স। এই যে যে গিভেন বক্স রয়েছে এখানে হয় টি লিখতে হবে নাহলে এফ লিখতে হবে। যদি তুমি এই এ দাগের এটা পড়ে বোঝো যে এটা সত্যি তাহলে টি লিখবে, যদি মিথ্যা হয় তাহলে এফ লিখবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। তুমি যে এখানে টিটা লিখছো, কেন টি লিখলে তার জন্য বইয়ের থেকে খুঁজে একটা সেন্টেন্স তোমাকে এখানে লিখতে হবে, যে সেন্টেন্সটার মধ্যে বলা হচ্ছে যে এইটা সত্য অথবা এটা মিথ্যা। সত্য মিথ্যা যাচাই করার জন্য বইয়ের থেকে সেন্টেন্স তুলে দিতে হবে, তার নাম হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স বা সাপোর্টিং স্টেটমেন্ট। দেখা যাক, তাহলে এবার আমরা এ দাগে আসি। এ দাগে বলছে যে দ্য ফার্মার কল্ড দ্য টয় ক্লাউন সিলি। ওই ফার্মারটি বা ওই কৃষকটি টয় ক্লাউনকে সিলি, বোকা বলেছিল, সিলি বলেছিল। তো এটা আমার মনে হয়েছে এটা সত্য, তাই আমি টি লিখেছি। কিন্তু আমার মনে হলেই তো শুধু হবে না, আমাকে দেখতে হবে যে 4-এর এতে এই কথাটা আমার লিখতে গেলে আমি কোথা থেকে নেব। এইখানে দেখো 4-এর এ আমি দাগ দিয়ে রেখেছি। হোয়াট ডু ইউ মিন বাই স্পয়েলিং মাই রেস লাইক দ্যাট, he shouted. Now the other horse and cart will win, you silly little clown. এই যে পুরো কথাটা যদি তুমি ওখানে লিখে দাও তাহলে এইটা প্রমাণ করছে যে এইভাবে আমার প্রতিযোগিতাটা নষ্ট করার কি অর্থ আছে। চিৎকার করে সেই ফার্মার বলল। নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ট, এখন অন্য যে ঘোড়া এবং ঘোড়ার গাড়িটা আছে তারাই তো জিতে যাবে, আমি তো হেরে গেলাম। ইউ সিলি লিটল ক্লাউন, বোকা কোথাকার আহ, ছোট্ট বিদূষক, তুমি হাসালে। তাহলে এই কথাটার দ্বারা কিন্তু প্রমাণিত হচ্ছে যে ফার্মারটি তাকে সিলি বলেছিল। তাহলে ওই পুরো কথাটা, পুরো সেন্টেন্সটাকে দেখো আমি এখানে লিখেছি, পুরোটা এখানে ধরবে না বলে মাঝখানে ডট ডট দিয়েছি। এই পুরো সেন্টেন্সটা লিখতে হবে, খাতাতে লিখে নেবে। বিদাগে আসো। বলছে টাফি থ্রিউ অল ওয়াটার অ্যাট দ্য ফার্মার। টাফি পুরো জলটা কৃষকের গায়ে ছুঁড়ে মারলো। তো আমি গল্পটা পড়ে যেটা বুঝেছিলাম যে কৃষকের গায়ে সে ছুঁড়ে মারেনি, তাই আমি এখানে এফ লিখলাম, অর্থাৎ এটা ফলস। তাহলে আমাকে সাপোর্টিং স্টেটমেন্টে যেতে হবে। এবার সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় আছে দেখা যাক। দেখো 4-এর বি এইখানে করেছি। 4-এর বি যে হি ক্লাইম্বড দ্য ল্যাডার অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন দ্য উইন্ডো। সে ক্লাইম্বড দ্য ল্যাডার, ক্লাইম্বড মানে উঠেছিল, বেয়ে বেয়ে ওঠা, ল্যাডার অর্থাৎ মই বেয়ে সে উপরে উঠলো, অ্যান্ড থ্রিউ ঢেলে দিল অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো, জালনায়, জালনা দিয়ে সে জলটাকে ঢেলে দিল। তাহলে এই যে লাইনটা এইখানে আমাকে লিখতে হবে, এই লাইনটাকে আমার নিচে এই জায়গাটায় লিখতে হবে। এটা সাপোর্টিং স্টেটমেন্ট যে হি ক্লাইম্বড দ্য ল্যাডার অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো। পুরো সেন্টেন্সটাকে এখানে পুরোটা লিখতে হবে, ওখান থেকে দেখে দেখে বইয়ের থেকে লিখে নেবে। এইখানে ধরেনি বলে আমি এরকম করলাম। তাহলে এই সেন্টেন্সটা প্রমাণ করে যে এই কথাটা ফলস। যাব পরবর্তী সি দাগে। বলছে দ্য সোলজার ডল কুড নট কুক ইন পিচ। সেইলর, দ্য সেইলর ডল, সেই নাবিক পুতুলটি কুড নট কুক, রান্না করতে পারছিল না, ইন পিস, শান্তিতে, শান্তি মতো রান্না করতে পারছিল না। হ্যাঁ, আমি গল্পটা পড়ে আমি বুঝেছি এই কথাটা সত্য। এই কথাটা সত্য যে আমাকে যাচাই করতে গেলে আমাকে এখানে 4-এর সি তে কোনটা লিখেছি, এইটা লিখেছি যে 4-এর সি, এটা 4-এর সি।
কান্ট আই কুক ইন পিচ উইদাউট ইউ কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি? তুমি এসে আমার গায়ে যে জল মারছো বা আমার ঘরে যে জল ঢালছো, এইটার থেকে রেহাই দিয়ে আমি কি শান্তিতে একটু রান্নাও করতে পারবো না? এই পুরো সেন্টেন্সটাকে তোমার এই জায়গায় লিখতে হবে, কান্ট আই কুক ইন পিচ। এইবার এই যে কামিং অ্যান্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি, এই পুরো সেন্টেন্সটাকে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এখানে লিখতে হবে। যাবো ডি দাগে। ডিতে কি আছে? 3 goldfish were swimming in a big bowl of water. একটা বড় পাত্রে জল ছিল, সেখানে 3টে গোল্ডফিশ সাঁতার কাটছিল। আমার এটা মনে হয়েছে ফলস, কারণ আমি গল্পটা পড়ে অন্য কিছু পেয়েছিলাম। দেখো 4-এর ডিতে কি বলছে? 4-এর ডি বলছে ইন ইট ওয়ার সুইমিং 2 ফিশ ফাইন গোল্ডফিশ। 2টো গোল্ডফিশ তার মধ্যে সাঁতার কাটছিল। তাহলে এখানে ইন ইট, এখানে 2 গোল্ডফিশ যেহেতু রয়েছে, তাহলে আমি বুঝতে পারছি যে এটা ফলস। তাহলে এই ট্রু ফলস যেটা আছে এটাকে খাতায় HW হিসেবে লিখবে, সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে এবং এটাকে মনে রাখার জন্য বেশ কয়েকবার পড়ে নেবে। যাব পরবর্তী অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি 5-এ। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বেশ ভালো কথা। এ দাগে যেটা আছে যে হোয়াট ডিড টাফি ডু ওয়েন হি গট আপসেট? যখন তার মন খারাপ হয়ে গেল টাফি কি করলো? মন খারাপ হওয়ার পর টাফি কি করলো? দেখা যাক মন খারাপ হওয়ার পর টাফি কি করলো। 5-এর এ। 5-এর এ কোথায় আমি লিখেছি? দেখো 5-এর এ এইখানে আছে। 5-এর এ, হি ran out and sat down in a toy farm weeping his tear. তাহলে এই যে হি আছে এইখানে আমাকে একটু চেঞ্জ করতে হবে। এই সেন্টেন্সটা থেকে আমি নেব, অ্যান্সারটাকে এখান থেকে নেব। হির জায়গায় কি করব? আমি টাফি করে দেব, কারণ প্রশ্নে টাফি রয়েছে। টাফি র্যান আউট অ্যান্ড, অ্যান্সার লেখো এখান থেকে, টাফি র্যান আউট অ্যান্ড স্যাট ডাউন ইন আ টয় ফার্ম উইপিং হিজ টিয়ার্স। এরপরে কি লিখবো? আফটার, আফটার হি গট আপসেট। সে আপসেট হবার পর, এই জায়গাটা বুঝতে পারছো না তাই তো? তাহলে এই জায়গাটায় যেটা হবে সেটা এখানে লেখো, আফটার হি গট আপসেট। সে আপসেট হয়ে যাবার পর টাফি দৌড়ে চলে গেল, র্যান আউট অ্যান্ড সেট ডাউন ইন আ টয় ফার্ম। একটা টয় ফার্মের উপর খামার বাড়ির কাছে গেল এবং সেখানে বসলো, উইপিং হিজ টিয়ার্স, তার চোখের জল মুছতে মুছতে। তাহলে দেখলে বইয়ের লাইনটা থেকে আমার সঠিক উত্তরটাকে বাঁচতে গেলে একটু পরিবর্তন করতে হলো। এবার যাব বি দাগে। বলছে হাউ ডিড দ্য টয় ক্লাউন পুট আউট দ্য ফায়ার? ওই টয় ক্লাউনটা কিভাবে আগুনটাকে নিভিয়েছিল? টয় ক্লাউন কিভাবে আগুনটাকে নেভালো? দেখা যাক কোথায় আছে। 5-এর বি এইখানে আছে। এটা আগে একবার অ্যান্সার লিখেছিলাম, সেই জন্য এটাকে মুছে দিলাম আমি। 5-এর বিতে এইখান থেকে আমাকে নিতে হবে। বলছে হি ক্লাইম্ব দ্য ল্যাডার অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট উইন্ডো। এইটুকু লিখলে আমার হবে, কিন্তু প্রশ্নে কি বলেছে? প্রশ্নটা একবার দেখো, হাউ ডিড দ্য টয় ক্লাউন পুট আউট দ্য ফায়ার। এই টয় ক্লাউন আর আগুন নেভানো এই কথাটাতে আমার উল্লেখ করতে হবে। তাহলে হির জায়গায় আমি কি করব? দ্য টয় ক্লাউন করে দেব। দ্য টয় ক্লাউন, টয় ক্লাউন climbed the ladder and threw all the water in at window। এই পর্যন্ত লেখার পরে লিখবো যে ইন দিস ওয়ে, এইভাবে, ইন দিস ওয়ে হি পুট আউট দ্য ফায়ার। এইভাবেই সে আগুনটা নিভিয়েছিল। তাহলে দেখেছো বইয়ের লাইন থেকে উত্তরটাকে খুঁজে বের করার পর কিছুটা পরিবর্তন করতে হয় প্রশ্নের সাথে সঙ্গতি রেখে। তাহলে ইন দিস ওয়ে দ্য টয় ক্লাউন পুট আউট দ্য ফায়ার, প্রশ্নে এই কথাটা আছে বলে আমি এই কথাটা লিখলাম। এইভাবে অ্যান্সার করতে পারলে তুমি কিন্তু খুব ভালো রেজাল্ট করতে পারবে। যাব সি দাগে। ওয়াই ওয়াজ দ্য সেইলর ডল অ্যাংরি?
সেইলর দলটা কেন রেগে গিয়েছিল, এর অ্যান্সারটা ওইখানে বইয়ের মধ্যে সরাসরি লাইনে নেই, তাই আমি এখানে লিখে দিচ্ছি। দেখো, দ্য সেইলর দল ওয়াজ কুকিং পরিজ। সেইলর দলটা পরিজ রান্না করছিল, অর্থাৎ ওটসের মন্ড, জবের মন্ড রান্না করছিল, মানে ওটস রান্না করছিল। টাফি পুট দ্য ফায়ার আউট, রান্না করছে সেই আগুনটা টাফি নিভিয়ে দিয়েছিল। সো দ্য সেইলর ডল ওয়াজ অ্যাংরি, এই কারণে সেইলর ডলটা অ্যাংরি হয়ে গেছিল। আবার পড়ছি, দেখো, দ্য সেইলর ডল ওয়াজ কুকিং পরিজ, সেইলর ডল জব রান্না করছিল। টাফি পুট দ্য ফায়ার আউট, টাফি আগুনটা নিভিয়ে দিয়েছিল। সো দ্য সেইলর ডল ওয়াজ অ্যাংরি, এই কারণেই সেইলর ডলটা রেগে গিয়েছিল। তাহলে এইটাকে ভালো করে লিখে মুখস্থ করতে হবে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যাব ডি দাগে। ডি দাগে কি আছে দেখি। হোয়াট রিয়েল অ্যাডভেঞ্চার ডিড টাফি ফাইন্ড এট লাস্ট, একদম শেষে টাফি কোন রিয়েল অ্যাডভেঞ্চারটা খুঁজে পেয়েছিল, এইটা। তো দেখো বইয়ে এইটাকে কিভাবে লেখা আছে আর আমরা সেটাকে কিভাবে লিখবো। বলছে যে আই উইল রেস্কিউ হার, দিস ইজ আ রিয়েল অ্যাডভেঞ্চার এট লাস্ট, আমি তাকে রেস্কিউ করব, এটাই আমার কাছে একটা সত্যিকারের অ্যাডভেঞ্চার শেষ পর্যন্ত। তো এইটুকু তো শুধু লিখলে হবে না, এইটাকে আমরা পাঁচের ডিটাকে কিভাবে লিখবো। দ্য রিয়েল অ্যাডভেঞ্চার ওয়াজ টু রেস্কিউ দ্য স্মল ডল ফ্রম দ্য বিগ বোল অফ ওয়াটার। রিয়েল অ্যাডভেঞ্চার ওয়াজ, রিয়েল অ্যাডভেঞ্চারটা ছিল টু রেস্কিউ, রেস্কিউ করা, উদ্ধার করা, দ্য স্মল ডল, ছোট্ট পুতুলটাকে উদ্ধার করা, ফ্রম দ্য বিগ বোল অফ ওয়াটার, জলের যে বড় পাত্র ছিল তার মধ্য থেকে, তার মধ্যে থেকে রেস্কিউ করা, এটাই ছিল একটা রিয়েল অ্যাডভেঞ্চার। এইখানে না আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলি, দেখো এখানে আরেকটা অ্যাজেক্টিভ অ্যাড করা যেতে পারে। অ্যাজেক্টিভটা কেমন হবে, যে দ্য রিয়েল অ্যাডভেঞ্চার ওয়াজ টু রেস্কিউ দ্য, এই যে স্মল ডল, এই স্মল ডলটা কি করছিল, স্মল ডলটা জলের মধ্যে পড়ে গিয়েছিল। তাহলে দ্য ফলেন স্মল ডল বলতে পারতাম, এখানে যদি তুমি দ্য ফলেন বলতে পারো তাহলেও কিন্তু ভালো হয়, ফলেন স্মল ডল, অথবা ফলেনটা না দিলেও হয়। তাহলে আমরা আজকে অ্যাক্টিভিটি 4 আর 5 দুটোকেই পেলাম। এই দুটোকে সুন্দর করে খাতায় আমি যেভাবে বললাম নোট ডাউন করো। নোট ডাউন করাটা তোমার একটা HW1 আর HW2 হচ্ছে অনেকবার করে পড়বে, পড়ে এটাকে একদম মনে রাখার চেষ্টা করবে। তারপরে আমি লিখতে দিলে না দেখে লিখে দেখাবে, এটাই তোমার HWর পরে CW হবে। তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, পরবর্তী ক্লাসে আমরা এই গল্পটাকে কন্টিনিউ করে যাব। টাটা।